মানিয়ে এমন একজন আমার দেখ আমার হাতে সত্যি সত্যি নেশা হচ্ছে বিদ্যুৎ বলছি রে হর মহাদেব। নমস্কার সবাইকে। আজকে হলো শিব পুজো। তো আজকে আমি আর কিট্টু তুষার নেই বাড়িতে, আমরা দুজন যাব জয়ন্ত দাদের সঙ্গে ফারাক্কাতে স্নান করতে। তো সবাই শিব পুজো খুব মজা করো, আনন্দ করো, শিবের মাথায় জল ঢালো, যার যার মনস্কামনা পূর্ণ হোক, আর ভালোভাবে পুজোটা করো। আর আমি অনেকদিন পরে এবার আমার বাড়িতে শিবলিঙ্গ বসানো হয়নি, এবার প্রথম শিবলিঙ্গ স্থাপন করব। তো চলো সেটাও দেখাবো তোমাদেরকে এক এক করে পরে। তো চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইটা দেখেছো কত লম্বা হয়ে গেছে। এখন আমরা যাব সেতুতে, ওখানে আসবে জয়ন্তদার গাড়ি। আর টোটো করে আমাদেরকে যেতে হবে, একটু রোড টোটো করে আমাদেরকে যেতে হবে এখন। চলো সেখানে যাই, এখন টোটোতে উঠবো আমরা। চলে এসেছে আমাদের জয়ন্তদা। এখন আমরা যাব হলো ফারাক্কাতে স্নান করতে। তো ঝিলিক রানী আর জয়ন্তদা। তো চলো, জয়ন্তদা খুব এক্সাইটেড, কেননা আমাদেরকে নিয়ে একটু ঘোরাফেরাও হবে। তো সারাদিন উপোস ছিলাম বলে একটু ক্লান্ত হয়ে পড়েছি। তো তাছাড়া এমনি মজাতেই যাচ্ছিলাম, যেহেতু গাড়ির মধ্যে গান চলছিল। তো গানটা আমি দিতে পারলাম না, এই কারণে কপিরাইট চলে আসবে বলে। তো চলো এবার আমরা যাচ্ছি। তো আমরা এখন ফারাক্কায় ব্যারেজের উপরে, এখন আমরা মানে যেখানে স্নান করব সেখানেই যাচ্ছি। সেটা হলো শ্মশানের একটু এগিয়েই বাঁ পাশে শিব মন্দির আছে, তো তার পাশেই আমরা যাব স্থানে। তো এই হলো আমরা গাড়িতে করে নামছি, এখন যাব একদম নদীর কাছে। তো অনেকেই স্নান করতে এসছে আজকে, দেখতে পাচ্ছ যে গাড়িতে করে বলো পায়ে হেঁটে বলো, তো অনেকেই গঙ্গাতে স্নান করার জন্য মানে জল নেওয়ার জন্য চলে এসেছে। তো সেখানে পুজো করবে গঙ্গাতে, আর জলও নিয়ে যাবে সবাই বাড়িতে শিবের মাথায় জল ঢালার জন্য। তো চলো সেটাই আমি দেখাই তোমাদেরকে সুন্দর করে, যতটুকু আমি পেরেছি ভিডিও করেছি, তোমাদেরকে শেয়ার করছি। আর চলো আজকের দিনটা কেমন কাটলো সবার, সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। স্নান করবো আমরা, কিন্তু গানটা আমাকে কপিরাইট দিয়ে দিবে, এর জন্য কথা বলতে পারছি না, সব মিউট করে দিতে হবে। ফারাক্কা নদী বম বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। আনন্দিত আসছে, হর হর মহাদেব। আমাদের নায়িকা চলে এসছে এখানে সমুদ্রে পোজ দিতে। এখানে জয়ন্তদা বলে বলে দিচ্ছে গঙ্গা স্নান এসছে এটা। এই নৌকাটা দেখে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল। অনেক দিন আগে যখন আমরা ছোট ছিলাম, তখন আমার বাবার বাড়ি নদীর ধারে, তো তখন ডুবে যেত, নদীর ধারে বাড়ি। তো ডুবে যেত যখন, তখন এই নৌকাগুলো করে আমরা যাতায়াত করতাম। আর এইটা টিন দিয়েই তৈরি ছিল, খুব সুন্দর চলতো, আমরা চালাতাম, মানে তখন বেয়ে বেয়ে অনেক দূর যেতেও পারতাম। তো সেটাই আজকে মনে পড়ে গেল আমার। আচ্ছা আচ্ছা, ভিডিওতে আছে। হয়ে গেল।
মানিয়ে চল। কি বলছে লোকটা? সান্দান হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা কি মালদা যাবে বলো, এগুলো বলো। জয়ন্তদা ভালো বলতো। চান করে এরা গাড়ির মধ্যে কাপড় টাপড় ছাড়লো, বুঝলা? সাইড থেকে এদিক ওদিক থেকে উকি মারছিল, উকি মারছিল, সবাই দেখছিল, আমরা তারা দিলাম। এখন হলো বাড়ি ফেরার পালা। তো এখন আমরা স্নান করে মালদার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পৌঁছেও গেছি বাড়িতে, আর ঝিলিক আমাদেরকে নামিয়ে দিল। তো চলো এবার আমরা বাড়ি যাব। বাড়িতে আমি পুজো দিব, বাবার মাথায় জল ঢালবো। তো এখানে জয়ন্তদা আর ঝিলিক আমাদেরকে নামিয়ে দিল বাড়ির সামনে। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এ হলো আমার ঠাকুর ঘর, আর আমি আজকে পুজো দিব সুন্দর করে। তো আজকে বললাম না যে কারণে পুজোটা আজকে আমি আমার বাড়িতে শিবলিঙ্গ বসানো হয়নি, আজকে প্রথমবার আজকে আমার বাড়িতে শিব ঠাকুরের পুজো করা হবে। তো সেটা আমি নিজেই করব। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এসেছি আমরা ফারাক্কা থেকে। শরীরটা চলছে না আমার, স্নান করার পর থেকে শরীরটা খুব খারাপ করছে। তো এখন আমি রেডি করার পরে তারপর শাড়ি পরে, আমার শিবলিঙ্গ নতুন নিয়ে এসছে তুষার রাজস্থান থেকে, তো সেটাই আজকে স্থাপন করব। তো তারপর পুজো করার পরে আমি দেখাবো। আর বিদ্যুতের বাড়ি মনে হয় না আমি আর যেতে পারবো, এতটাই শরীরটা আমার খারাপ করতে লাগলো, গ্যাস হয়ে গেছে। তো ঠাকুরের জন্য এগুলো তো করতেই হবে আমাকে। তো চলো করি। এখন ধীরে ধীরে প্রসাদ টোসাদ কাটবো আমি, ফল প্রসাদ 5 রকমের ফল দিব। এখানে আছে দুধ, ঘি, মধু, চন্দন। শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা ঢুকাও আস্তে করে, হয়েছে। বেশ। ওম নমঃ শিবায়। হ্যাঁ, এখন আমি চলে এসেছি আমার বিদ্যুৎ বন্ধুর বাড়িতে। তো তার বাড়িতে প্রত্যেক বছরই পুজো করা হয় শিব ঠাকুর আর পার্বতীর। তো এই দেখো ঠাকুরের মুখটা খুব মিষ্টি হয়েছে। আর সত্যি আমরা ওয়েট করে থাকি এই বছরে, মানে এই দিনটার জন্য, যে কবে এই দিনটা আসবে আর আমরা যাব সেখানে, অঞ্জলি দিব, উপোস থাকবো, সবাই একসঙ্গে মিলেমিশে সেখানে আড্ডা মারবো, আনন্দ করব, বাবার মাথায় জল ঢালবো। তো সেই দিনটা চলে এসেছে। আর আমি এবার বললাম না নিজের বাড়িতেই স্থাপন করলাম শিবলিঙ্গ। তো সেখানে জল ঢেলে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো আমাদের পাড়ার বৌদিরা বলো, বোন বন্ধু সব চলে এসেছে। তো বিদ্যুতের বাড়িতে আমি প্রত্যেক বছরই আসি। আর এখানে প্রসাদ খাওয়া হয়, খিচুড়ি প্রসাদ থেকে ভাঙের ঘোল, সেটাও আমরা এখানে প্রসাদ হিসাবে খাই। তো চলো, যেহেতু আমি অঞ্জলি দিয়েই আমি প্রসাদ খেয়ে নিব। দুদিন আমি উপোস থাকতে পারিনি, এর জন্য দুঃখিত। আমার একটু প্রবলেম আছে, ডাক্তার দেখানো, মানে উপোস থাকতে পারি না আমি। এ হলো পাড়ার বৌদি, খুব ভালোবাসে আমাকে, আমিও তাকে খুব ভালোবাসি, খুব ভালো বৌদি একটা। আর এখানে পাড়ার আমাদের অনেক বোন আছে, বৌদি আছে, আর পিছনে অনেক দাদা দিদিরা ছিল। তো তাদের সঙ্গে কিছুক্ষণ টাইম আমরা কাটালাম।
এই হলো চন্দ্রাদি যে এখন দাঁড়িয়ে আছে, এর কথাই বললাম। তিনি হলো বাল্য স্কুলের ম্যাডাম। আর হাত দেখাচ্ছে যেটা, সেটা হলো আমার সোনা বৌদি। তার পাশে আছে পিটলু। সবাই ঠাকুরের দিকে মুখ করে আছে বলে আমি কাউকেই দেখাতে পারলাম না সেভাবে। একটু লেট হয়ে গেছিলো আমার নিজের বাড়ি পুজো দিয়ে। তো চলো এবার পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা সবাই অঞ্জলি দিব, তাই দাঁড়িয়ে পড়েছি। তো অঞ্জলি দেওয়ার পরে হবে আরতি। তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি। বিদ্যুৎ বন্ধুর বাড়িতেই পুজোটা। তার মা, বাবা, বউ, দিদি, এত সুন্দর ব্যবহার তাদের, অমায়িক ব্যবহার তার মা বাবার। বাবা বা মণি ছাড়া কোনো কথা নেই। তো অতুলনীয় ব্যবহার তাদের, সত্যি মুগ্ধ হয়ে যাই আমি যতবার যাই না কেন তাদের বাড়ি। এত ভালো লাগে, মনে হয় বারবার যাই, ওদের ব্যবহার এতটাই ভালো। অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন আমি হলো বাবার মাথায় জল ঢালবো, তাই এখানে চলে এসেছি। তো আকন্দ ফুলের মালাটা আমি আগে পরিয়ে দিলাম। এখন আমি বেল দিলাম আর ফুল দিব। ফুল দেওয়ার পরে হলো বাবার মাথাতে আমি জল ঢালবো। জল ঢালার পরে সত্যিই ভাল লাগলো নিজেকে, যে সারাদিন ধরে উপোস থাকার পরে এখন আমি বাবার মাথায় জলটা ঢালতে পারলাম। বাড়িতে আমি ঢেলে এসেছি, পুজোও করে এসেছি। এখানে আমি আসতে একটু লেট হয়ে গেছিলো বলে আমি পরে ঢাললাম। তো ঠাকুরকে বলবো ভালো থেকো তুমি, সবাইকে ভালো রেখো তুমি বাবা, এই কামনাই করি। তো চলো এবার আমার পুজো করা হয়ে গেল। ঠাকুরের কাছে এই প্রার্থনা রইল আমার, সবাইকে ভালো রেখো, ভালো থেকো তুমি, সবার মঙ্গল করো বাবা। পুজো হয়ে গেল, এখন আমি প্রসাদ খাবো। এ হলো আমার বাবু বন্ধু, একে আমি একটু ক্যামেরা ধরতে দিয়েছিলাম যে আমি প্রসাদ খাবো, তখন একটু ভিডিওটা করে দিস। তো ভিডিও তো করেছে, অন করতেই ভুলে গেছে। তো সেটা নিয়েই আমাদের হাসি ঠাট্টা হচ্ছিলো। তো চলো সেটা দেখাই তোমাদেরকে। ভিডিও রেকর্ডিং করার সময় এমন একজন ব্লগার যে ভিডিও রেকর্ড করার নিয়মই জানে না, সে আবার ব্লগিং করতে শুরু করে দিয়েছে। ছোট্ট বল, একটু বল কাকে দিলাম রাজার পাট। আরে ওটাকে উঁচু করে না, হয়ে গেল। বলে প্রসাদ, বাবার প্রসাদটা দেখাতেই পারলো না, তুই তখন অনেক করিস দেখিয়ে দাও না, তাহলেই তো হলো। ওইদিকে আবার ক্যামেরা নিলই না। কাছে আছে শেষ, কিন্তু এই ভাঙ আর ওই ভাঙ কিন্তু দিনরাত একটু দেখা। আমার দেখ, আমার হাতে সত্যি সত্যি নেশা হচ্ছে। বিদ্যুৎ বলছি রে, ফাইন ফাইন আমারও পুরো। আমার মতন কার কার এরকম আনাড়ি বন্ধু আছে একটু কমেন্ট করে বলবে। আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।